পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, নেতার ক্ষেত্রে, সংসদ ভবন পর্যন্ত সর্বস্তরে এই কোরআনকে সবটুকু যে মেনে নিবে সে হবে কোনপন্থী? ডানপন্থী। আর যে বামপন্থী হবে সে এ সবটুকু মানবে না। আর সবটুকু যদি না মানে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতে জানিয়ে দিয়েছেন তারা যাবে কোথায়? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। আল্লাহ পাক বলতেছেন এই দুইটি শর্ত যারা পরিপূর্ণভাবে ফিল আপ করে নেবে, পরিপূর্ণভাবে মেনে নেবে, আমি রব তাদের জন্য আসমানের রহমতের দরজা এবং জমিনের বরকতের দরজা সবটুকু খুলে দিব। আল্লাহু আকবার। তো সুন্দর কথা, তাই না? আসমানের রহমতের দরজা, জমিনের বরকতের দরজা সবটুকু কে খুলে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমরা দুইটি শর্ত ফিল আপ করতে পারি। কয়টি? দুইটি। একটি হলো ঈমান, আর একটি হলো কোরআনের সবটুকু কি করতে হবে? মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিতে হবে। আজকে আপনি তাকিয়ে দেখবেন তামাম বিশ্বের মুসলমান মার খাচ্ছে। মার খাচ্ছে না? ইন্টারনেট জগৎ, সোশ্যাল মিডিয়া, খবরের দিকে, আমরা টিভির দিকে যদি একটু নজর দিই তাহলে দেখব তামাম বিশ্বের মুসলমান, যেই মুসলমান একসময় পুরো বিশ্বের মধ্যে রাজত্ব করে, সবার উপর যারা মাথা ঝাঁকি দিয়ে উঠে গিয়েছিল, যারা সবার উপর দাদাগিরি করত, সেই সবার বিলয়ের মতো চুপসি করে বসে আছে এবং মার খাচ্ছে, চুপ করে মার খাচ্ছে, কোনো কথা, কোনো মারের জবাব দিতে পারছে না। সমাজে চলতেছে কি চলতেছে না? চলতেছে না। তামাম বিশ্বে একটু লক্ষ্য রাখলে আমরা বুঝতে পারি। কারণ একটাই, সেটা হলো কোরআন থেকে মুসলমান দূরে সরে গিয়েছে, তাই না? কোরআন থেকে দূরে সরার কারণে মুসলমান আজকে তামাম বিশ্বে মার খাচ্ছে। এই বাচ্চারা কথা বলো কেন? তামাম বিশ্বের মুসলমানরা কি মার খাচ্ছে? কারণ একটাই, কি? কোরআন থেকে তারা কি হয়েছে? দূরে সরে গিয়েছে। এই কারণে তারা আজকে মার খাচ্ছে। যদি কোরআনকে পরিপূর্ণভাবে তারা মেনে নিত, সামাজিক, রাষ্ট্রীয়, সংসদ এবং রাজনৈতিক অঙ্গনের সব স্তরে যদি মেনে নিত, তাহলে আজকে মার খেতে হতো না। এই কথা আমি কেন বললাম? আমার ব্যক্তিগত মতামত নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন, সবাই একটু লক্ষ্য করি, মদিনাতে যখন কোরআনী রাষ্ট্র কায়েম করলেন, শাসন ব্যবস্থা চালু করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যেই রাষ্ট্র ব্যবস্থা চালু করেছি, আমি যেই সমাজ বিনির্মাণ করেছি, সবথেকে শ্রেষ্ঠ সমাজ কোরআন হবে না। তোমার মা বোনরা রাস্তাঘাট থেকে হেঁটে যাবে, যদি কোরআন দিয়ে শাসিত হয় সমাজ, তাহলে কখনো কোনো যুবক ধারা তারা অত্যাচারিত হবে না। আর এটাই কোরআনের সমাজ। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। আমার কথা? আল্লাহর রাসূলের কথা। তাহলে যদি আমরা কোরআন দিয়ে সাজাতে পারি, তাহলে মুসলমানরা কি মার খাবো, নাকি সবার উপর আমরা রাজত্ব করতে পারবো? রাজত্ব করতে পারবো। কারণ রাজত্ব আমাদেরকে নিতে বলেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বিপদে যখন পড়ে যেতেন, আল্লাহ তাআলা তাকে দোয়া করতে বলতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি যখন আমাকে মক্কায় নিয়ে যাবেন, আপনি আমাকে নিরাপদে নিয়ে যাবেন। কি পদে নিয়ে যাবেন? নিরাপদে, মানে সুন্দরভাবে, সুস্থভাবে নিয়ে যাবেন, পথে যেন কোনো ধরনের ঝামেলা না হয়। এরপরে বলেছেন, আপনি আমাকে ওখানে নিয়াত করে বসিয়ে রাখবেন না, ওখানে আপনি আমাকে ক্ষমতা দান করবেন। কি দান করবেন? ক্ষমতা দান করবেন। কেমন ক্ষমতা? রাজনৈতিক, রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কখনো সমাজের মধ্যে মানুষের উপর বল খাটানো যায়? সম্ভব নয়। আমি যদি বলি ভাই নামাজে আসে, হয়তো শুনতেও পারে, নাও শুনতে পারে, কিন্তু রাষ্ট্র যদি বলে যে নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক, তুমি মুসলমান, তাহলে কি সে নামাজ পড়তে বাধ্য না? রাষ্ট্র বলেছিল মাস্ক পরতে হবে, বাড়ি থেকে ভুল করে মাস্ক নিয়ে বের হয়নি, পথে গিয়ে 5 টাকার মাস্ক 200 টাকা দিয়ে কিনেছে। এরকম নজির আছে কি নেই? বাংলাদেশে আছে না? কারণ একটাই, কারণ এটা কার আইন? রাষ্ট্রের আইন। আর রাষ্ট্রের আইন জনগণ মানতে বাধ্য হয়, কারণ পিটানের ভয় আছে। কিসের ভয় আছে? পিটানের ভয় আছে।
এই কারণে আল্লাহর রাসূল বলেছেন আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেবেন, রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা আমি মানুষের মাঝে ইসলাম প্রচার করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে কালেমার দাওয়াত দিয়ে জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন। কোন নবীরা জমিনের মধ্যে এসে বলে নাই যে আমাদেরকে তোমরা রুটি দাও, খাবার দাও, পোলাও কোরমা দাও, ফল ফ্রুট দাও, বলেছে? কোন নবীরাই বলে নাই। সবাই একটি কালেমার দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটি কালেমার দাওয়াত দিয়েছিলেন। এক এক নবীর সঙ্গে নবীর নাম মিলে গিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এইভাবে নবীর নাম মিলে গিয়েছে, কিন্তু একটাই কালেমার দাওয়াত ছিল, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাও আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবীরা তার জাতিকে এবং কওমদেরকে দাওয়াত দিয়েছে, তোমরা এক আল্লাহর দাসত্ব করো। কার দাসত্ব করো? এক আল্লাহর দাসত্ব করো, অন্য কারে গোলামি তোমরা করো না। এক আল্লাহর দাসত্ব করো, অন্য কারো গোলামি তোমরা করো না। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই দাওয়াত দিয়েছিলেন নাকি? বাবা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং আজও দুনিয়ার মধ্যে যত উলামায়ে কেরাম আছে সবাই একটা কালেমার দাওয়াত দিয়েছে নাকি? সরসিনা চরমনায় আর এমনি যত যত পীরের দরবার আছে, যত উলামায়ে কেরাম আছে, যত ইসলামিক দল আছে, কেউ কি বলে নাকি যে তোমরা আল্লাহর দাসত্ব ছেড়ে অন্য কারো দাসত্ব করো? বলে? সবাই কিন্তু একটা দাসত্বই করতে বলে। কার? আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কারো দাসত্ব করা যাবে না। কারণ এই দাওয়াতই আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিতে বলেছেন। কোন নবীরা বলে নাই যে তোমরা আমাকে কি করো? সিজদা করো, বলেছে? সব নবীরা বলেছেন তোমরা আল্লাহকে সিজদা করো। কাকে? তোমরা আল্লাহকে সিজদা করো, আমাকে কারো সিজদা করার প্রয়োজন নাই, আমার গোলামির করার প্রয়োজন নাই, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো। আল্লাহ পাক বলেন প্রত্যেক জাতির জন্য আমি একজন করে নবী পাঠিয়েছি, একজন করে রাসূল পাঠিয়েছি, এবং প্রত্যেক রাসূল এসে প্রত্যেক কওমকে আমার দাসত্বের দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতি ও প্রত্যেক নবী আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কওমের উপর, এক একটা জাতির উপর একজন করে রাসূল এবং নবী প্রেরণ করেছেন, এবং সেই নবীরা এসে বলেছেন তোমরা আল্লাহর গোলামি করো। কার গোলামি? আল্লাহর গোলামি করো, এবং তাগুতকে পরিহার করো। কাকে পরিহার করো? তাগুতকে পরিহার করো। কখনোই তোমরা তাগুতের গোলামি করবে না, তাগুতের শিকলে তোমরা আঁকড়ে যাবে না, তাদের জিনজিরে তোমরা পড়ে যাবে না, সব সময় একমাত্র আল্লাহকে ভয় করবে। কারা বলেছেন? নবীরা বলেছেন। উলামায়ে কেরাম বলে? বলে কি বলে না? বলে না। কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না। আর এই কথা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে প্রচার করে দিয়েছিলেন, মক্কার আবু জাহেলরা এবং কাফেররা যারা ছিল তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের গালিগালাজ করেছেন, তাকে পাগল বলে আখ্যায়িত দিয়েছেন। দিয়েছিলেন কি দিয়েছিলেন না? দিয়েছিলেন না? আজও যারা উলামায়ে কেরাম এই কোরআনের দাওয়াত দেয়, যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাসত্ব করতে বলে, একমাত্র আল্লাহর গোলামি করতে বলে, কোনো নেতার গোলামি করা যাবে না, কোনো ব্যক্তির গোলামি করা যাবে না। যদি নেতার মধ্যে আল্লাহ এবং রাসূলের আদর্শ থাকে তাহলে নেতাকে মানা যাবে, না হলে মানা যাবে না। এটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এইভাবে উলামায়ে কেরাম যখন এই দাওয়াতগুলো দেয় তখন রাসূলের মতো তাদেরকেও গালিগালাজ করা হয়। উলামায়ে কেরামকে কি বলে গালিগালাজ করে? উলামায়ে কেরামকে জঙ্গিবাদী বলে গালিগালাজ করে, উলামায়ে কেরামকে ইসলাম ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। আছে কি নেই? আছে না? ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় না? দেয়। ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, বিভিন্ন ধরনের রাজাকার বলে ট্যাগ লাগায়, বিভিন্ন ধরনের মতানৈতিক আদর্শ বলে ট্যাগ লাগায়। লাগায় কি লাগায় না? যখন কোরআনের কথা বলে তখন তাদেরকে কোরআনের কথা থেকে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদের পিছনে লেগে যায়, জেলের মধ্যে বন্ধ করে রাখে। আছে কি নেই সমাজের মধ্যে? এগুলো আছে না? এখন যারা ধর্ম ব্যবসায়ী বলে উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করে,
ছোট্ট একটা গবেষণা করলে একটু আমরা লক্ষ্য করতে পারবো, বিশ্লেষণ করলে বুঝতে পারবো। যেটা হলো, যেই ব্যক্তি সারা জীবন সারা বছর সালাত আদায় করে নাই, কি করে নাই? সালাত আদায় করে নাই, সে গালি দিচ্ছে কাকে? একজন ব্যক্তিকে যে সারা বছর সালাত আদায় করে, তাকে বলতেছে তুমি কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। এই ব্যক্তি সারা বছর আল্লাহর আইন কোনোটাই মানে নাই, কিন্তু সে আবার যে মানে তাকে বলতেছে কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। যাকে বলতেছে সে সবসময় সালাত আদায় করে, রোজা রাখে, জাকাত দেয়, আল্লাহর আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠার জন্য কাজ করে, করে কি করে না, তাদেরকে বলে কি? ধর্ম ব্যবসায়ী। তাহলে এবার আসেন, তাদেরকে যখন ধর্ম ব্যবসায়ী বলে, তারা কি শুধুমাত্র নির্বাচনের সময়, শুধুমাত্র রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে কাজ করে, না সব সময় ধর্ম নিয়ে কাজ করে? সব সময় করে না। 5 ওয়াক্ত নামাজ সে ব্যক্তিগত জীবনেও পড়ে, সমাজেও প্রতিষ্ঠার জন্য কাজ করে। হজ সে নিজেও করে, সমাজেও প্রতিষ্ঠার জন্য কাজ করে। জাকাত সে নিজেও দেয়, সমাজেও প্রতিষ্ঠার জন্য কাজ করে। দান সে নিজেও করে, সমাজেও প্রতিষ্ঠার জন্য কাজ করে। কোরআন সে নিজে মানে, নিজে পড়ে, সমাজের মানুষকে বোঝানোর জন্য, সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে। তাহলে এ কি ধর্ম ব্যবসায়ী? একে কি বলে? ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। এবার যে গালি দিল সে কি করে? সারা বছর সালাত আদায় করে না, সারা বছর রোজা রাখে না, সারা বছর হজ করে না, সারা বছরের মধ্যে আল্লাহর একটা আইন মানতে চায় না, কখনো রসুলের সুন্নাহ টুপি মাথায় দেয় না, কখনো দাড়ি রাখে না, কখনো কোনো ধরনের রসুলের সুন্নাহ জুব্বা মাথা গায়ে পড়ে না। অর্থাৎ তাকে দেখলে বোঝা যায় না যে মুসলমান, বোঝা যায় না। কিন্তু যখনই ভোটের সময় চলে আসে, এই ব্যক্তি কি করে? সুন্দর করে একটা টুপি কিনে মাথায় দেয়, সুন্দর একটা সাদা পাঞ্জাবি পরে মাথা কিনে গায়ে পড়ে। এরপরে কি করে? মানুষের মাঝে দান খয়রাত শুরু করে দেয়। এরপরে কি করে? এখন নামাজের সালাতের সময় হয়ে যায়, আসরের সালাতের সময় হয়ে যায়, মসজিদের পাশ থেকে যাচ্ছে, মসজিদের সালাত হলো 5টায়, সঙ্গে সঙ্গে ঢুকে উজু করে সালাত আদায় করে। কী করে? সালাত আদায় করে। সালাত আদায় করে এখান থেকে যখন মানুষের সঙ্গে মোলাকাত করে কথাবার্তা বলে, আবার অন্য এলাকায় যায়, ওখানে গিয়ে দেখে 5:30টায় আসরের জামাত, আবার নেতাকর্মীদেরকে বলে ঢোকো, আবার আমরা সালাত আদায় করি। নেতাকর্মীরা বলে আপনি তো এইমাত্র ওই জায়গা থেকে সালাত আদায় করে আসলেন, আবার পড়বেন? বলতেছে যে কয়বার লাগে পড়ো, কিন্তু মুসলমানদের সিম্পিতি আমাদের অর্জন করতে হবে, তাদের কাছ থেকে আমাদেরকে ভালোবাসা নিতে হবে। কারণ বাংলাদেশে 95% মুসলমান, এদের থেকে যদি আমরা টুপি এবং দাড়ি এবং পাঞ্জাবি দ্বারা সিম্পিতি অর্জন না করতে পারি, তাহলে এই জমিনে আমরা বিজয় অর্জন করতে পারবো না। এবার বলেন তো, যেই ব্যক্তি সারা বছর নামাজ পড়ে, ভোটের সময় নামাজ পড়ে, আর যে ব্যক্তি সারা বছর পড়ে না, শুধু ভোটের জন্য পড়ে, এবার ধর্ম ব্যবসায়ীকে ইনি না উনি? কে? যে ব্যক্তি গালি দিল সে নিজেই ধর্ম ব্যবসায়ী না? এজন্য বাংলার মুসলমান আর কিন্তু ঘুমিয়ে এই ধরনের মতানৈতিক কোনো ধরনের গালি, কোনো ধরনের ট্যাগ আর সহ্য করবে না। তারা বুঝে গেছে যে কাদেরকে এই সমাজের নেতৃত্ব দিলে এই সমাজ সুন্দর একটা বিনির্মাণ হবে, এই সমাজ সোনালী সমাজে পরিণত হবে, এই সমাজ বাস্তবেই স্মার্ট বাংলাদেশে পরিণত হবে, বাস্তবেই সোনার বাংলায় পরিণত হবে। সেটা বাংলার মুসলমান জেনে গেছে। সেটা একমাত্র আল কোরআনের বিকল্প, আর কিছু নাই। আছে? আর কিছু নাই। এজন্য ধর্ম ব্যবসায়ী বলে, রাজাকার বলে, বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে কোনো লাভ নেই, পাগল বলে কোনো লাভ নেই। কিছুদিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা খবর দেখলাম, আমাদের বৃহত্তম একটা দল বাংলাদেশে একটা সমাবেশের বক্তব্য দিচ্ছে, বিএনপির এক নেতা বক্তব্য দিচ্ছে। তিনি নাম ধরে বলতেছে জামাতের নেতাদের নামে বলতেছে কি যে ভাই তোমরা শোনো, জামাতের নেতাকর্মীদের দ্বারা কখনো দুর্নীতি হওয়া সম্ভব নয়। সে নিজেই বলতেছে, সে কিন্তু অন্য দলের লোক। বলতেছে জামাতের লোকের দ্বারা কখনো দুর্নীতি, সমাজের মধ্যে জুলুম, অত্যাচার, টাকা মারা এসব সম্ভব নয়। কিন্তু তারা একটা কাজ ঠিকই ভালো করে করতেছে, সেটা যেখানেই সমাবেশ করতেছে তারা বলতেছে যে তোমরা যারা জুলুম করে তাদেরকে ভোট দিবে না, যারা অত্যাচার করে তাদেরকে ভোট দিবে না, যারা মানুষের ঘের মেরে খায় তাদেরকে ভোট দিবে না, যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে তাদেরকে ভোট দিবে না। এরা এই কথাগুলো কাদেরকে বলে তোমরা কি জানো? কর্মীদেরকে বলতেছে নেতা। কর্মীরা আবার বলতেছে কাদেরকে বলে? সে বলতেছে আমাদেরকেই বলে। এটা কোনো কথা? তারা কি নাম ধরে বলেছে? আমাদের নেতাকর্মী কি নাম ধরে বলেছে? তারা বলেছে যারা জুলুম করে তাদেরকে ভোট দিবে না, যারা অত্যাচার করে তাদেরকে ভোট দিবে না, যারা সালাত আদায় করে না, তাকওয়া নাই, যাদের মধ্যে ঈমান নাই, তারা কখনো নেতা হওয়ার যোগ্য রাখে না। কারণ
দুনিয়ার মধ্যে ইতিহাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজনকেই মাত্র নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেহেতু নেই, এখন নেতা হতে পারবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যারা আল্লাহর আদর্শ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লালন করে তারাই শুধুমাত্র নেতা হতে পারবে, এছাড়া কেউ নেতা হতে পারবে না। এখন এরা বলতেছে যে এরা আমাদেরকে কিন্তু এইভাবে ঘায়েল করতেছে, মানুষের মাঝে ভুল ধারণা ঢুকিয়ে দিচ্ছে যে যারা জুলুম করে তাদেরকে ভোট দেবে না। আচ্ছা, এই কথাটা কি তোমাদের নাম ধরে বলেছে? বলে নাই। তোমরাও বলো, সমস্যা কি? সাহস থাকলে বলো যে যারা জুলুম করে তাদেরকে ভোট দিবে না, যারা মানুষের ঘের মেরে খায়, যারা মানুষের কাছ থেকে সিম্পিতি অর্জন করার জন্য নামাজ পড়ে তাদেরকে তোমরা ভোট দেবে না, যাদের মধ্যে তাকওয়া নাই, যাদের মধ্যে আল্লাহ রাসূলের ভয় নাই, তাদেরকে ভোট দেবে না। জামাতের নেতারা যেরকম বলে তোমরাও বলো, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, নাম ধরে তো আর বলতেছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে বলেছেন যে সমাজের মধ্যে নেতা হবে আদর্শ নেতা, এছাড়া কেউ নেতা হতে পারবে না। এই কারণে এরকমভাবে বিভিন্ন ধরনের কলকৌশল করে মানুষের মাঝে প্রোপাগান্ডা ছড়িয়ে যে ইসলাম থেকে মানুষদেরকে দূরে নেবে, সেই সুযোগ আর নাই। 5ই আগস্টের আগে ছিল 10% লোক, এখন আছে 77% লোক বাংলাদেশে ইসলাম কায়েম চায়। 77% লোক বাংলাদেশে কোরআনের সমাজ চায়। এজন্য কোনো ধরনের ভুল ধারণা ঢুকিয়ে দিয়ে কাজ হবে না। যদি তোমরা আসলেই জিততে চাও, এই সমাজের নেতৃত্ব দিতে চাও, তাহলে তোমাদের অন্য কোনো বিকল্প নাই, একটাই কল্প আছে, সেটা হলো তোমরা কোরআনের দিকে চলে আসবে। কোন দিকে চলে আসবে? কোরআনের দিকে। আমি এটা বলি ব্যক্তিগতভাবে আপনাদেরকে, আপনি যে দলের নেতাকেই ভালোবাসেন না কেন, ভোট দেন না কেন, আমাদের কোনো সমস্যা নাই। 1 নম্বরে দেখবেন সেই নেতার মধ্যে আল্লাহ এবং রাসূলের আদর্শ আছে কিনা, সেটা যে দলের হোক। যদি জামাতের হয় তাকে দিবেন, যদি বিএনপির হয় তাকে দিবেন, যদি জাতীয় পার্টির হয় তাকে দিবেন, যদি চরমনায় হয় তাকে দিবেন, যদি খেলাফতের হয় তাকে দিবেন, যাকেই দেন না কেন, কিন্তু তাকে 1 নম্বরে কি চেক করবেন? আল্লাহ এবং রাসূলের আদর্শ তার মধ্যে আছে কিনা, এই কোরআনের 500টা আইন সে জমিনের মধ্যে বাস্তবায়ন করবে কিনা। যদি করে তাহলে তাদেরকে দেয়া যাবে, তারা দেওয়া যাবে না। এতদূর আমি কথা কেন টানলাম? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রাসূল যখন মানুষের মাঝে দাওয়াত দেয়, রাসূলকে পাগল বলে গালি দিয়েছে। কি বলে গালি দিয়েছে? পাগল বলে গালি দিয়েছে। মক্কার মুশরিকরা রাসূলকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়েছে, যেরকম আমাদেরকে জঙ্গিবাদী লাগায়, যেরকম আমাদেরকে মৌলবাদী লাগায়, যেরকম আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ দেয়, দেয় কি দেয় না? রাসূলকে এইভাবে দিয়েছে, কিন্তু একটু শব্দের পরিবর্তন। ওই সময় ছিল আবু জাহেল, এখন হলো আবু জাহেলের উত্তরসূরি, আর কিছুই না, পার্থক্য অন্য কোনো কিছুতেই নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। তোমরা যেই মুহাম্মাদের সঙ্গে চলো, তোমাদের সঙ্গে যে মুহাম্মদ থাকে, সেই মুহাম্মদ কখনোই পাগল নয়। কি নয়? পাগল নয়। তোমরা যতই তাকে পাগল বলো না কেন, সে আসলে পাগল নয়। সে কার রাসূল? আল্লাহর রাসূল। এই কথা আল্লাহই জানিয়ে দিয়েছেন যে সে কিন্তু পাগল নয়। এজন্য তোমরা এইরকম ভুল ভুল ট্যাগ লাগিয়ে তোমরা মানুষদেরকে আর ইসলাম থেকে দূরে সরিয়ে নিতে পারবে না, মানুষদেরকে আর কোরআন থেকে দূরে সরিয়ে নিতে পারবে না। যে কথা আমরা বলতেছিলাম, আমাদেরকে পন্থা হলো দুইটা, একটা হলো ডানপন্থী আর একটা হলো কোনপন্থী? বামপন্থী। ডানপন্থী যদি হতে চায়, আমাদেরকে 1 নম্বরে আনতে হবে ঈমান, 2 নম্বরে কোরআনের সবটুকু মেনে নিতে হবে। কতটুকু মেনে নিতে হবে? সবটুকু মেনে নিতে হবে। কেন আপনি মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিভাবে সৃষ্টি করেছেন আপনি একটু খেয়াল করলে বোঝেন না? আল্লাহ তাআলা বলেন, কত সুন্দর করে মানুষদেরকে আমি জমিনের মধ্যে সৃষ্টি করেছি, এত সুন্দর করে অন্য কাউকে আমি সৃষ্টি করি নাই। তুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি জমিনের মধ্যে কিছুই ছিলে না, তুমি ছিলে তোমার মা বাবার মধ্যে। সামান্য নাপাক পানি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি, তাদের দৈহিক সিস্টেমের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাকে আমি সর্বপ্রথম বিন্দুকে পরিণত করেছি, এরপরে আমি তোমাকে জমাট রক্ততে পরিণত করেছি, এরপরে আমি গোশতে পরিণত করেছি, এরপরে তোমাদেরকে আমি বিভিন্ন রূপে রূপান্তরিত করেছি এবং তোমাদের অনেক অস্তিত্ব আমি দিয়ে তোমাদেরকে বড় করে তুলেছি। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন।
শুধুমাত্র তাই নয়, তোমাদের যখন মায়ের পেটের মধ্যে তোমরা 6 মাস বয়সে উপনীত হয়েছো, তোমাদের খাবারের প্রয়োজন, তোমরা কি খাবে? তোমার মায়ের অসুখ মাসিক 9 মাসের জন্য বন্ধ করে দিয়ে আমি তোমার খাবারের জন্য তোমার নারীর সঙ্গে মায়ের নারীর কানেকশন করে দিয়েছি। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। নারীর সাথে কানেকশন দিলেন কেন? মুখ থেকেই তো খাওয়াতে পারতেন। কারণ হলো আল্লাহ তাআলা বলেন মুখকে আমি পবিত্র করে রেখেছি। কারণ এই মুখ থেকে যখন বান্দা জমিনের মধ্যে আসবে, তখন এই পবিত্র মুখ দিয়ে তারা আল কোরআন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? আল কোরআন। কোরআন কি পবিত্র না? পবিত্র। কোরআন অপবিত্র মুখ থেকে কি তেলাওয়াত করা সম্ভব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখকে নাপাক রক্ত দিয়ে অপবিত্র না করে নারীর মাধ্যমে মায়ের ভিতর থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর করে সৃষ্টি করেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাকে আমি এইভাবে সৃষ্টি করে ক্ষান্ত হয়নি, বিভিন্ন কাঠামো দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে 2টি চক্ষু দান করেছি। কি দান করেছে? 2টি চক্ষু দান করেছি। এরপরে তোমাকে আমি সুন্দর একটা জিহ্বা দিয়েছি। এরপরে তোমাকে আমি 2টি ঠোঁট দান করেছি। কি দিয়েছে? 2টি ঠোঁট দান করেছে। এই জিহ্বাটা কেমন একটি জিহ্বা? ছোট্ট একটা গোস্তের টুকরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে এখানে আমি হাজারো নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছি। তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে তুমি একটু চিন্তা করো। তুমি যদি গরুর গোশত খাও একটা স্বাদ আছে কি নেই? মুরগির গোশত খাইলে আর একটা স্বাদ, ছাগলের গোশত খাইলে আর একটা স্বাদ, খাসির গোশত খাইলে আর একটা স্বাদ, মাছ খাইলে আর একটা স্বাদ, ডিম খাইলে আর একটা স্বাদ, শাকসবজি খাইলে আর এক স্বাদ। যা খাবেন প্রত্যেকটা জিনিসের ঝাল টক মিষ্টি মিলিয়ে প্রত্যেকটা স্বাদ আপনি টের পান কি পান না? যদি না পাইতেন তাহলে খাইতে কি মজা লাগতো? আর মজা না লাগলে কি খাইতে মন চায়? এখন অসুস্থ হয় মানুষ খাইতে পারে না কেন? কারণ জিহ্বায় ওই ক্যালসিয়ামটা আর থাকে না, তখন তার কাছে খাবার আর ভালো লাগে না, আর ভিতরেও যায়। আল্লাহ সেই কথা বলতেছেন কত সুন্দর করে তোমাকে আমি সৃষ্টি করেছি। 2টি চক্ষু দিয়ে তুমি পুরো পৃথিবীর নিয়ামত দেখতেছো। তুমি তারপরও কেন ডানপন্থী হবা না? কেন তুমি আমার নিয়ামতকে অস্বীকার করবা? কেন তুমি আমার হুকুমকে মানবা না? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি শুধুমাত্র বানিয়ে তোমাকে ছেড়ে দেইনি, তোমাকে আমি পর্যবেক্ষণ করার জন্য তোমার মধ্যে আমি সিসি ক্যামেরা ফিট করে রেখেছি। তুমি দুনিয়ার মধ্যে কি করবে, ভালো করবে না মন্দ করবে, এটা আমি দেখাশোনার জন্য সুন্দর একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছি। 2 কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি তোমার 2 কাঁধে সম্মানিত অসংখ্য লেখক বৃন্দ ব্যবস্থা করে দিয়েছি, যারা তোমার প্রত্যেকটা ভালো মন্দ সব কিছু লিখে রাখতেছে। কি করতেছে? লিখে রাখতেছে। রাখতেছে কি রাখতেছে? রাখতেছে না? প্রত্যেকটা কাজ আপনি ভালো করেন আর মন্দ করেন, বিন্দু হোক আর বড় হোক, সেটাকে লিখে রাখতেছে কারা? ফেরেশতা। তারা লিখে রাখতেছে। তারা আপনার এই প্রত্যেকটা হিসাব কার কাছে দিবে? আল্লাহর কাছে দেবে। শুধুমাত্র ক্যামেরা ফিট করলে কি হবে? এই যে ভিডিওটা হচ্ছে মোবাইলে, এটার মধ্যে যদি স্টোরেজ না থাকে, যদি মেমোরি কার্ড না থাকে, তাহলে ভিডিওটা কি সেভ হবে? আমার এতে থাকবে না। কিন্তু যদি স্টোরেজ থাকে, বছরকে বছর 20 বছর 50 বছর পর আমি যদি না থাকি, কিন্তু আপনারা ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন কি পারবেন না? পারবেন না। কারণ হলো মেমোরি কার্ড আছে। আল্লাহ তাআলা বলতেছেন তোমার ভিতরে আমি একটা মেমোরি কার্ড সৃষ্টি করে দিয়েছি। পুরুষের এখানে একটা, গলার এখানে একটা আছে না? হাত দিয়ে দেখেন আছে কি নেই? এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মেমোরি কার্ডের মাধ্যমে সৃষ্টি করেছেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলেন তোমার কৃতকর্ম ভালো মন্দ সব কিছু এই মেমোরি কার্ডে রেকর্ড হচ্ছে। প্রত্যেকটা হিসাব আমি কাল কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে নিব। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলতেছেন তুমি ছোট্ট একটা ভালো কাজ করেছো, সেটাও এখানে ভিডিও রেকর্ড হচ্ছে। তুমি ছোট্ট একটা খারাপ কাজ করেছো, সেটাও ভিডিও রেকর্ড হচ্ছে এবং অডিও রেকর্ড হচ্ছে। প্রত্যেকটা তোমার কাছে পেশ করা হবে কাল কিয়ামতের ময়দানে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি ভিডিও থাকে তাহলে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলতেছে এইভাবে তোমাদের কাছ থেকে আমি হিসাব নিব।
আল্লাহ তাআলা শুধুমাত্র রেকর্ড করে ছেড়ে দিবেন না, আল্লাহ তাআলা বলতেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা পড়ো, কিতাবাকা তোমার কিতাব। কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন। যারা মুমিন বান্দা থাকবে, ভালো বান্দা থাকবে, যারা ডানপন্থী হবে, যারা ডানপন্থী হবে তাদের আমলনামা আসবে সামনে থেকে ডান হাতে। আর যারা বামপন্থী হবে, যারা জুলুম অত্যাচার নেশাগ্রস্ত আল্লাহর আইনকে অস্বীকার করে, তাদের আমলনামা আসবে বাম হাত থেকে, পিছন থেকে। কোথা থেকে? পিছন থেকে। আমলনামার খাতা দেওয়ার পরে আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, ইকরা তুমি পড়ো, কিতাবাকা তোমার কিতাব তুমি এখন পড়ো। কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে সেই কিতাবের মধ্যে কোনো কিছুই বাদ যায় নাই। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার আমলনামায় জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও লেখা আছে। দেখো তোমার আমলনামায়, তোমার দুনিয়ার জিন্দিগিতে জাররা থেকে জাররা পরিমাণ খারাপ কাজ করলে, বিন্দু থেকে বিন্দু পরিমাণ খারাপ কাজ যদি তুমি করে থাকো, সেটাও তোমার আমলনামায় লেখা আছে। তুমি দেখো, তুমি এটা এখন পরিধান করো, এটা তুমি এখন পরে পরে মানুষের মাঝে শোনাও। কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে। তখন বান্দারাই আমলনামা পড়বে এবং বলবে ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقول يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। বান্দারা আমলনামা পড়বে আর বলবে ওগো আল্লাহ, কেমন কিতাব! ছোট্ট একটা ছোটবেলায় ভুল করেছিলাম, সে ভুলটাও এখানে তুমি উঠিয়ে রেখেছো। বড় হয়ে একটা ভুল করেছিলাম, সে ভুলটাও এখানে আছে। কেমন কিতাব তুমি তৈরি করেছো! তখন কি আর পার কোনো ব্যবস্থা থাকবে? থাকবে। এজন্য আমরা ডানপন্থী হব নাকি বামপন্থী হব? ডানপন্থী না হলে কি পার কোনো সুযোগ থাকবে? থাকবে না। ওখানে প্রত্যেকটা সিস্টেম ব্যবস্থা থাকবে। দুনিয়ায় যেরকম এখন দিন দিন আধুনিকতার সিস্টেম বের হচ্ছে না, আপনি একটা জিনিস নিয়ে চুরি করে সেরে যাবেন সে কায়দা নাই। উপরে সিসি ক্যামেরায় আপনাকে ভিডিও করে রেখেছে, যেথায় থাকেন না কেন আপনাকে বের করে নিয়ে আসতেছে, পারতেছে না। দুনিয়ার সামান্য মানুষের মেধা দিয়ে যদি এরা সিস্টেম তৈরি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি শ্রেষ্ঠ মালিক, সব কিছুর যিনি শ্রেষ্ঠ মালিক, তিনি কি ইচ্ছা করলে আপনাকে ভিডিও ফুটেজ দেখাতে পারবে না, অডিও রেকর্ড শোনাতে পারবে না, আপনার জবানে যদি কথা না বলে হাত পা থেকে কথা বলাতে পারবে না? সে আল্লাহ কিন্তু আপনার কাছ থেকে হিসাব নিবে। এজন্য কোনপন্থী হতে হবে? ডানপন্থী হতে হবে। ডানপন্থী না হলে কোনো রেহাই থাকবে না। দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষ এখন পীরদের মুরিদ হয় আর বলে পীররা আমাকে জান্নাতে নিয়ে যাবে, বলে কি বলে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, বাবা বাবার থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর থেকে পলায়ন করবে, সবাই সবার থেকে দূরে সরে যাবে, কেউ কারো ভার বহন করতে পারবে না। আপন ভাই বাবা মা যদি ভার বহন না করে, পীর কি ভার বহন করবে? করবে? কোনো পীর বাঁচাতে পারবে কিয়ামতের ময়দানে? পারবে? একমাত্র বাঁচাতে পারে সেটা হলো আপনার নেক আমল, এবং এই কোরআনের সাথে যদি থাকেন তাহলে আপনি বাঁচতে পারবেন, এছাড়া সম্ভব হয়। যখন সব কিছু হারিয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে বিচার হওয়া যখন শুরু হয়ে যাবে, মানুষ ছুটাছুটি করতে থাকবে। যখন মাথার এক বিগস্ত উপরে সূর্য থাকবে, পায়ের নিচে তামা থাকবে, গরম টকবকে ফুটতে থাকবে, তখন বান্দারা ছোটাছুটি করতে করতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। তারা গিয়ে বলবে আপনি তো আমাদের আদি পিতা, আপনি যদি আমাদের জন্য একটু সুপারিশ করতেন, আমরা খুব কষ্টে আছি। তিনি বলবেন আমি পারবো না, কারণ আমার জীবনে একটি ভুল ছিল, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার কি হিসাব নেয়, আমি কিছু পারবো না, তোমরা অন্য কার কাছে চলে যাও। তখন সবাই চলে যাবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। কার কাছে? নূহ আলাইহিস সালাম বলবে
আমিও পারবো না, কারণ আমার জীবনও একটি ভুল ছিল। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল কিস্তিতে জোড়ায় জোড়া উঠাও। যখন প্লাবন শুরু হয়ে গেল তখন নূহ আলাইহিস সালাম কি করলো? তার কাফের সন্তান কেনানের প্রতি একটু মায়া বেড়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছিলেন, এই কারণে তিনি নিজেই ভয়ে থাকবে যে আল্লাহ আমার কি হিসাব নাই, আমি নিজেই জানি না, তোমাদের কোনো সুপারিশ করার আমার ক্ষমতা নেই। চলে যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, কারণ হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, খ্রিস্টানরা আমাকে আল্লাহর পুত্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন কি দিয়েছিলেন না? আমি জানি না আল্লাহ আমার কি হিসাব নাই, আমি সেই নিয়ে টানাটানিতে আছি, ভয়ে আছি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। এইভাবে সবাই যখন ছেড়ে দেবে, ঈসা আলাইহিস সালাম বলবে আমি একটা পরামর্শ দিতে পারি, সেটা হলো তোমরা একজন ব্যক্তির কাছে যেতে পারো যে তোমাদেরকে সুপারিশ করতে পারবে। তিনি হলেন আর কেউ না, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চলে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন কি করবেন না? সুপারিশ করবেন, কিন্তু কাদের জন্য করবেন? যারা রাসূলের সুন্নাতের পাবন্দি করে, যারা রাসূলের সুন্নাতকে অনুসরণ করে। রাসূল যেইভাবে সমাজ চালিয়েছেন, রাসূল যেইভাবে পরিবার চালিয়েছেন, নিজে যেইভাবে চলেছেন, পারিবারিক জীবন যেইভাবে চালিয়েছেন, রাষ্ট্র যেইভাবে চালিয়েছেন, সমাজ যেইভাবে বিনির্মাণ করেছেন, এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে রাসূল আমাদেরকে সুপারিশ করবে, তারা সুপারিশ সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এরপরে তোমরা আনুগত্য করো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ এবং রাসূলের পরে তোমার মাতা পিতার আনুগত্য করো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন। এজন্য মাতা পিতার আনুগত্য করবেন এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবেন। কোরআনকে কতটুকু মেনে নেবেন? কতটুকু? সবাই বলেন। সবটুকু মেনে নেব এবং ঈমান আনবো। তাহলে আমরা কোন পন্থী হতে পারবো? ডানপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমানকে বামপন্থী থেকে বেঁচে থেকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ে নিচ্ছি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।